ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটকাল। এ দফার ফোকাস রাহুল গান্ধীর কেরালা। এই মুহূর্তে কেরালায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছে তার কাছে। কমিশনের সব প্রস্তুতি শেষ, আর কয়েক ঘন্টা বাদেই কিন্তু দ্বিতীয় দফার ভোট যুদ্ধ শুরু হবে এবং রাজনৈতিক দলগুলো গতকালই তাদের প্রচারণা শেষ করেছে। আপনি জানেন যে দ্বিতীয় দফার ভোটে এখন কিন্তু 13টি রাজ্যের 89টি লোকসভা আসনে ভোট হবে এবং ইতিমধ্যেই এই ভোট প্রক্রিয়ার যে সঙ্গে যুক্ত যে সমস্ত ভোটকর্মী তারা কিন্তু নির্দিষ্ট ভোট কেন্দ্রে বুথে রওনা দিয়েছেন এবং আমরা আশা করছি যে সন্ধ্যার আগেই এই ভোট কেন্দ্রগুলোতে যে নিরাপত্তার বিষয় কিংবা ভোট করার ক্ষেত্রে যে সমস্ত সরঞ্জাম লাগে সেগুলো পৌঁছে যাবে। আপনি জানেন যে বৈচিত্র্যময় ভারতের ভৌগোলিক অবস্থার কারণে, নিরাপত্তাজনিত কারণে 7 দফায় জাতীয় নির্বাচন কমিশনকে এবার ভোট উৎসবকে বিন্যাস করা হয়েছে। প্রায় 47 দিন ধরে চলবে এই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক অধিকার প্রয়োগের উৎসব এবং ব্যয়বহুল উৎসব। এখানে তারকা, মহাতারকা, ধনী এবং গরিব একাকার হয়ে গিয়েছে। নির্বাচনী যে উপন্যাস, এই উপন্যাসের যারা নজর রাখেন তাদের কিন্তু ছত্রে ছত্রে রহস্য এবং ছত্রে ছত্রে রাজনৈতিক যে বর্ণময়তা সেটি কিন্তু পাওয়া যাচ্ছে। আমি গতকাল থেকেই দক্ষিণ ভারতের অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কেরালা রাজ্যের অন্যতম একটি জেলা ওয়ানড্রেতে রয়েছি এবং আপনি জানেন যে ওয়ানড্রে থেকে গতবার 2019 সালে প্রায় 5 লক্ষ ভোট লিড নিয়ে রাহুল গান্ধী এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ তিনি বিদায়ী সাংসদ। তিনি কিন্তু লড়ছেন এই ওয়ানড্রের জেলা বা লোকসভা আসন থেকে। তার প্রতিদ্বন্দ্বিতা করছেন ডি রাজা, বর্ষিয়ান সিপিআই এর নেতা ডি রাজা, তার স্ত্রী বর্ষিয়ান নারী নেত্রী অ্যানি রাজা এবং একই সঙ্গে কেরালা রাজ্য বিজেপির সভাপতি কে সুন্দরম, তিনিও কিন্তু লড়ছেন। আমরা রাহুল গান্ধী ছাড়া বাকি দুজনের সঙ্গে কথা বলেছি এবং প্রত্যেকেই তাদের জয়ের বিষয়ে তারা নিশ্চিত আশাবাদী। তবে শেষ হাসি কে হাসবেন সেটি জানতে আমাদের 4 জুন ফলাফল প্রকাশের দিন পর্যন্ত অপেক্ষায় করতে হবে। তো এই ছিল আমার কাছে দক্ষিণ ভারতের কেরালা রাজ্য থেকে দ্বিতীয় দফা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ভারতের কেরালায়।